রকাফেলার স্পষ্টভাবে বুঝেছিলেন যে কারখানার চাকা মসৃণভাবে ঘোরাতে গেলে এমন একদল মানুষ লাগবে যারা নির্ভুলভাবে নির্দেশ মেনে কাজ করবে, যারা প্রশ্ন করবে না বা উদ্ভাবনের নামে পরীক্ষা নিরীক্ষা করে সময় নষ্ট করবে না। জন ডি রকাফেলার এই প্রয়োজন মেটাতেই শিক্ষা ব্যবস্থায় বিপুল বিনিয়োগ করলেন এবং প্রুশিয়ান মডেলের উপর ভিত্তি করে আধুনিক পাবলিক স্কুল সিস্টেমের গোড়াপত্তন করলেন। স্কুলের ঘণ্টা, বেঞ্চ, ইউনিফর্ম, পরীক্ষা, এমনকি রিপোর্ট কার্ড, এগুলো সবই তৈরি করা হলো শিল্প কারখানার পরিবেশ এবং শ্রমিক হওয়ার পূর্ব প্রশিক্ষণ হিসেবে। রকাফেলার এই কারণেই বলেছিলেন, আই ওয়ান্ট আ নেশন অফ ওয়ার্কার, নট থিঙ্কার্স। মোটের ওপর কি দাঁড়ালো তাহলে? প্রুশিয়ান রাষ্ট্রের লক্ষ্য ছিল শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, আর রকাফেলারের ছিল শিল্পকেন্দ্রিক দর্শন। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছিল এমন এক শিক্ষা পদ্ধতি যার প্রধান উদ্দেশ্যই ছিল আজ্ঞাবহক কর্মী তৈরি করা, সৃজনশীল মানুষ নয়। এই ব্যবস্থা প্রায় 150 বছর ধরে বিশ্বব্যাপী প্রচলিত। ব্রিটিশদের হাত ধরে আমাদের এখানেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং বহাল আছে। ফলে আমার বা আপনার মতো তরুণদের এই সমস্যাটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, আমরা এখনও সেই শিল্প বিপ্লবের সময়কার শিক্ষা ব্যবস্থা বয়ে বেড়াচ্ছি, যা আমাদের শিখিয়েছে কিভাবে বইয়ের উপর মুখস্থ করতে হয়, কিভাবে ভালো নম্বর পেতে হয়। যা শেখায়নি তা হলো কিভাবে বাস্তব জীবনে নানামুখী সমস্যার সমাধান করতে হয়, কিভাবে একটি নতুন উদ্যোগ নিতে হয়। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা জ্ঞান দেয় কিন্তু দক্ষ করে গড়ে তোলে না। এর চূড়ান্ত ফল হচ্ছে বেকারত্বের এক বিশাল পাহাড় এবং তরুণদের মধ্যে তীব্র হতাশা। কিন্তু বিশ্ব এখন আর শুধু এমপ্লয়িজ চায় না, বিশ্ব চায় প্রবলেম সলভিং এন্টারপ্রেনিয়ার্সদের। আমাদেরও এই পথেই হাঁটতে হবে।